খুব ভালো উদযাপন করছি, অনেকদিন পরে একটা ভালো পয়লা বৈশাখ কাটাচ্ছি। আজকে অনেকগুলো দাওয়াত ছিল, অনেকগুলো প্রোগ্রাম ছিল। আজকে নিয়ত করেছি সবগুলাতেই, অনেক সকালবেলা উঠে সাজুগুজু করেছি। আজকে নিয়ত ছিল সবগুলাতে একটু একটু করে ঢুমারবো। টেলিহোমের একটা প্রোগ্রাম ছিল, সেখানে নাটকের সব তারকারা ছিল, ডিরেক্টররা ছিল, একটা মিলন মেলা বলতে পারো। ওখানে ছিলাম এবং সবার সাথে দেখা হয়েছে, অনেক ছবি তুলেছি, অনেক সেলফিস তুলেছি, অনেক মজা হয়েছে। আজকে তারপর এখন এফডিসিতে আসলাম। এফডিসির যে আয়োজন, সুন্দর খাওয়া দাওয়া, এভরিথিং সব কিছু মিলে খুব এনজয় করেছি এবং সবার আতিথেয়তা অলওয়েজই। জয় তো সবসময় ফোন করে আসার জন্য, খুব ভালো লাগছে এবং সবার সাথে দেখা হচ্ছে, এই তো খুব ভালো। খালি এত বেশি সাজা হয় না, এত এনার্জিও নাই আমার। শুটিং ছাড়া আমার খুব কমই সাজুগুজু করা হয়। পয়লা বৈশাখে আজকে অনেক আলসেমি লাগছিল, বাট তারপর চিন্তা করলাম যে না, এতদিন পরে পয়লা বৈশাখটা আসছে, মানে কয়েক বছর তো রোজাই ছিল টানা, একটু সেলিব্রেট করি, অনেকগুলো দাওয়াত যেহেতু আছে। এমনি খুব একটু মানে সাজুগুজু করা হয় না, বাট পয়লা বৈশাখ থেকে একটু সাজুগুজু করলাম, একটু শাড়ি কিনলাম, শাড়ি পরলাম, ফুল লাগালাম খোঁপায়। হ্যাঁ, উপহার তো উপহারের জন্য তো পয়লা বৈশাখ লাগে না, সারা বছরই আমি নিতে থাকি। পয়লা বৈশাখে এই শাড়ি উপহার পেয়েছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারপরে আরো অনেক উপহার এখনো বাকি আছে। তারপরে যে ফুল কিনে দিয়েছে, ফুল আছে, শাড়ি আছে। ওরা প্রজেক্ট করছে না এখন, বাট ওরা কেন করছে না? এত সুন্দর নায়িকা, হ্যাঁ নায়িকা নেওয়ার পর নিজে প্রজেক্ট বন্ধ করে। আমাদের রিসেন্টলি আমাদের অফিস শিফট করেছি আমরা, এবং আমাদের অফিসের ইন্টেরিয়রের কাজ চলছে। আমি খুব শীঘ্রই আমার রুম কমপ্লিট হয়ে গেলে আমি বসা শুরু করব। এই আমার ঢুকতে হবে, তো আমি যখনই ঢুকবো তখন দেখবেন যে সব কাজ আমিই করতেছি, আর কেউ ঢুকতে পারতেছে না অফিস, তখন ঢুকতে পারবে না কেউ, কোনো নায়িকা সুযোগ পাবে না। তো এখন এতদিন সুযোগ দিয়েছি, যা করার করে নাও, এখন আমি ঢুকতেছি, এখন আর কেউ চান্স পাবে না। অবশ্যই মাত্র তো শুরু, এখন সিনেমার মার্কেটটা ভালো, সিনেমা মানুষ দেখছে এবং অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। বড় পরিসরে সিনেমা করার প্ল্যান আছে, বাট একটু সময় নিয়ে ভালো করে করতে চাই। আসলে ওই যে সময় কম, আমরা যে কারণে সিনেমাগুলো এবার ঈদের সিনেমাগুলো যে কারণে প্রবলেম হয়েছে, যে সময় স্বল্পতার কারণে অনেক কিছু মিসিং হয়ে গেছে, এরকম করতে চাই না, সময় নিয়ে ভালো করে কাজ করতে চাই।